Dear students, welcome you to today's class. Today I am going to teach you a lesson on a specific topic, but I am not telling you at this moment about the topic. I want you to guess the topic after seeing some pictures and sentences. Let's go. Let's see some pictures. See, here a girl is writing with a pen something on her scripts and she's telling that I'm writing paragraph. অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটি মেয়ে খাতায় কিছু লিখছে। এখানে লোকটি কাউকে প্রশ্ন করছে হোয়াট ডু ইউ ডু। দ্যাট মিনস আগের সেন্টেন্সটা আমরা দেখলাম, সেখানে একটা মেয়ে কিছু লিখছে, সেটার ধারাবাহিক একটি বর্ণনা দিয়েছে, বাট সে জাস্ট বলেছে সে কিছু একটা লিখেছে, নট কোশ্চেন। বাট এখানে দেখা যাচ্ছে যে লোকটি কাউকে একটা কোশ্চেন করছে, প্রশ্ন করছে। অর্থাৎ আগের সেন্টেন্স এবং এই সেন্টেন্স দুটো সেন্টেন্স কিন্তু টোটালি ডিফারেন্ট। লেটস অ্যাডভান্স। এখানে দেখা যাচ্ছে হেল্পলেস মানুষটি কারো কাছে কিছু সাহায্য চেয়েছে। অর্থাৎ ট্রাই টু গেস আগের সেন্টেন্স দুটা এবং এখনকার যে সেন্টেন্সটা, এই সেন্টেন্স তিনটে সেন্টেন্স কিন্তু টোটালি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। লেটস গো। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে ছেলেটি বলছে ওয়াও হোয়াট এ ক্যাচ। অর্থাৎ সে কোনো একটি ক্রিকেট ম্যাচে হয়তো একটি অসাধারণ ক্যাচ দেখেছে, দেখে সে এখানে বলেছে যে এটা অনেক আশ্চর্য রকমের একটি ক্যাচ এবং he became astonished. What do you see here? এখানে দেখা যাচ্ছে কেউ হাত তুলে মোনাজাত করছে। That means someone is praying for someone here. May Allah bless you. Could you guess what we are going to discuss in our class? এতক্ষণ আমরা যে সেন্টেন্স এবং পিকচারগুলো বা ইমেজগুলো দেখলাম, সেখান থেকে I think you have already guessed the theme. নিশ্চয় তোমরা থিমটা অবশ্যই ধরতে পেরেছো, বা টুডেস লেসন কি হতে যাচ্ছে আজকে সেটা তোমরা অবশ্যই ধরতে পেরেছো। Yes, we are going to discuss about sentence. আমরা আজকে সেন্টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি। এখন কথা হচ্ছে what is sentence. Let's know about sentence. সেন্টেন্স শেখার আগে আমি এখানে একটা কথা বলে নিচ্ছি। আমরা আজকে লেসনটা শেষ করার পর তোমরা কি শিখবা? লার্নার্স উইল বি এবল টু, স্টুডেন্টরা বা লার্নার্সরা শিখতে পারবে এখান থেকে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডিফাইন সেন্টেন্সেস। অর্থাৎ সেন্টেন্স বুঝতে পারবে এবং সেন্টেন্স কোনটাকে কোন সেন্টেন্স বলে সেটা তারা বলতে সক্ষম হবে। অর্থাৎ দে উইল বি এবল টু ডিফাইন ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্সেস। আরও শিখতে পারবে আইডেন্টিফাই সেন্টেন্সেস ফ্রম টেক্সট অর এক্সাম্পলস, এবং বিভিন্ন টেক্সট বা প্যারাগ্রাফ বা এসে বা বিভিন্ন স্ক্রিপ্ট থেকে কোনটাকে কোন সেন্টেন্স বা কোনটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ে, দে উইল বি এবল টু আইডেন্টিফাই দ্যাট সেন্টেন্সেস। নাও সেন্টেন্স কাকে বলে? অ্যাকচুয়ালি sentence is the arrangement of a group of words that conveys the full meaning of about something. অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে সেন্টেন্স একটি পরিপূর্ণ অর্থ দেয়। অর্থাৎ সেটা হতে পারে স্বাভাবিক সেন্সে, হতে পারে কোশ্চেন, হতে পারে রিকোয়েস্ট, হতে পারে অর্ডার, হতে পারে প্রার্থনা। অর্থাৎ একটা সেন্টেন্স যেখানে কয়েকটি ওয়ার্ড থাকবে, সে ওয়ার্ডগুলো সুন্দরভাবে অ্যারেঞ্জড হয়ে বসে একটা পরিপূর্ণ মিনিং দেবে, যেটাতে একটা ভাব প্রকাশ পাবে, একটা ফিলিংস প্রকাশ পাবে। আমরা কিছু এক্সাম্পল দেখি। দ্য হর্স ইজ রানিং। সি হেয়ার দ্য হর্স ইজ রানিং। আই ডোন্ট নো। দ্য ম্যান ইজ সেইং হেয়ার হি ডোন্ট নো। লোকটি এখানে বলছে যে আমি কিছু জানি না। এখানে দুইটি সেন্টেন্সকে একটু কম্পেয়ার করো। এখানে দেখা যাচ্ছে প্রথম সেন্টেন্সটি এখানেও বলা হচ্ছে যে একটি ঘোড়া স্বাভাবিকভাবে দৌড়াচ্ছে, এবং এখানে লোকটি বলছে যে সে কিছু জানে না বা সে জানে না। জাস্ট দুইটি কিন্তু এখানে ন্যারেটিভ সেন্টেন্স। নেক্সট,
ওপেন দ্য কম্পিউটার, এখানে কাউকে একটি কম্পিউটার ওপেন করতে বলা হচ্ছে, অর্থাৎ দিস ইজ ওয়ান কাইন্ড অফ অর্ডার। নেক্সট ডোন্ট ফরগেট, এখানে ডোন্ট ফরগেট মিন হচ্ছে যে তুমি এটি ভুলে যেও না। হু আর ইউ, এখানেও আবার এটি কোশ্চেন করা, প্রশ্ন করা হয়েছে। নেক্সট আসো, ইজ হি রানিং, সে কি দৌড়াচ্ছে? এখানে খেয়াল করো, এখানে দুটি কোশ্চেন, বাট প্রথম কোশ্চেনটিতে একটি আনসার চাওয়া হচ্ছে, অর্থাৎ একটি ফুল আনসার চাওয়া হচ্ছে, হু আর ইউ। বাট নেক্সট কোশ্চেনে দেখা যাচ্ছে এখানে ইজ হি রানিং, অর্থাৎ রানিং প্রসেসটা, মানে তার রানিং প্রসেসটা, সে কি রানিং প্রসেসে আছে কি না, অর্থাৎ দ্য আনসার শুড বি হেয়ার ইয়েস অর নো। দুটি কোশ্চেন, কিন্তু দুটি কোশ্চেনের অ্যান্সার হবে ডিফারেন্ট। নেক্সট, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, এখানে কেউ তার প্রেসিডেন্টের জন্য প্রার্থনা করছে, প্রে করছে। আবার পরের এক্সাম্পলটিতে দেখা যাচ্ছে যে কতগুলো বাচ্চা একটু মুভি দেখে অ্যাস্টনিশড হয়ে গেছে, তো তারা তাদের এক্সপ্রেশনটা এখানে এক্সপ্রেস করছে, তাদের ইমোশনটা, ফিলিংসটা এক্সপ্রেস করছে, হাউ নাইস দ্য মুভি ইজ, অর্থাৎ তারা অ্যাস্টনিশড হয়ে গেছে, তারা আশ্চর্য হয়ে গেছে, এবং সেটি এই সেন্টেন্স দ্বারা বোঝা যাচ্ছে তারা এখানে আশ্চর্য হয়েছে। একটু খেয়াল করো, আগের সেন্টেন্স দ্বারা বোঝা যাচ্ছে প্রে করছে, পরের সেন্টেন্স দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে আশ্চর্য হয়েছে। বাট দুটি সেন্টেন্স, কিন্তু দুটি সেন্টেন্সের মিনিংটা হচ্ছে একটু আলাদা, সেন্টেন্সে কিন্তু মিনিং হবে আলাদা। তো আমরা এই আলোচনা থেকে বুঝতে পারছি এটাই যে সেন্টেন্স অবশ্যই ভিন্ন রকমের হবে। কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সকে মূলত টু ওয়েজ ডিভাইড করা হয়, অর্থাৎ সেন্টেন্স ক্যান বি ডিভাইডেড ইনটু টু ওয়েজ, according to meaning and according to structure. But today's lesson is according to meaning. আজকে আমরা অর্থ অনুযায়ী, অর্থাৎ according to meaning সেন্টেন্স যে ক্লাসিফিকেশন কি, ডিটেইলস আমরা জানবো। এবং একটু মজার বিষয় হচ্ছে আজকের লেসন শেষে তোমাদের প্র্যাকটিসের জন্য একটি কুইজ থাকবে। I think you will participate in the quiz and will judge your knowledge on today's topics. অর্থাৎ আজকের টপিক থেকে, আজকের লেসন থেকে তোমরা যা শিখেছো, আমি মনে করি শেষের যে কুইজটা আছে সেই কুইজে পার্টিসিপেট করে তোমরা নিজেকে যাচাই করে নেবা। তো আমরা আজকে কি শিখতে যাচ্ছি? কাইন্ডস অফ সেন্টেন্স আমরা শিখবো আজকে। অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস, অর্থাৎ অর্থ অনুযায়ী আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম, আর যে সেখানে ইমেজ ছিল, সেন্টেন্স ছিল, এবং সেখান থেকে আমরা দেখা গেল যে এক্সপ্রেশন, অর্থাৎ ম্যান ক্যান এক্সপ্রেস হিজ অর হার ফিলিংস ইন 5 ওয়েজ। 5টা পদ্ধতিতে মানুষ তার অনুভূতি, আবেগ ইত্যাদি প্রকাশ করতে পারে, সেজন্য বলা হয় অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকারের, বা অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস। হোয়াট আর দে? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, অ্যান্ড ফাইনালি ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা যদি একটু খেয়াল করি, আমরা অলরেডি কিন্তু এই 5টি সেন্টেন্সের এই এক্সাম্পল দেখে এসেছি, এরপরও আমরা আর একটু ডিটেলস পড়ব। নাও অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলা হয়? হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ সিম্পলি অ্যাসার্ট সামথিং, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা স্বাভাবিকভাবে কোনো কিছু বর্ণনা বা ন্যারেট করা বোঝায়, বা বলা বোঝায়, এক্সপ্রেস করা বোঝায়, দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আবার একটু ক্লাসিফিকেশন আছে, আমরা একটু দেখি। বাট এই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে সেই সেন্টেন্স যে সেন্টেন্সে কোনো কিছু স্বাভাবিকভাবে ন্যারেট করা বোঝাবে, এজার্ট বোঝাবে, আর এক্সপ্লেইন করা বোঝাবে। একটু উদাহরণ দেখি। আই সি এ বার্ড, এখানে বেবিটি একটি পাখি দেখছে, সেটা বলছে জাস্ট আই সি এ বার্ড, একটা পাখি দেখছে, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ ন্যারেশন, ওয়ান কাইন্ড অফ সিম্পল এক্সপ্রেশন। নেক্সট, she is not sleeping. See, here is a picture or image. The image we can see that there is a woman, but she is not sleeping. She is awakened her. She is just এটাই বলা হচ্ছে সেখানে ঘুমাচ্ছে না। একটু খেয়াল করো, আগের সেন্টেন্সটি কিন্তু ছিল পজিটিভ, বাট এখনকার সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ এক্সপ্রেশন দিচ্ছে। সো আমরা এই দুটি সেন্টেন্স থেকে এটা গেস করতে পারছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে কয় প্রকারের
হতে পারে। ফলো, এভরি মাদার লাভস হার চাইল্ড, আই ডোন্ট লাইক এ ল্যাক। এখানে দুটি সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্সটি বলা হচ্ছে প্রত্যেক মাই তার সন্তানকে, তার বাচ্চাকে ভালোবাসে। আর নেক্সট সেন্টেন্সে বলা হচ্ছে আমি একজন মিথ্যুককে বা লায়ারকে পছন্দ করি না। অর্থাৎ প্রথম সেন্টেন্সটি পজিটিভ অ্যান্ড সেকেন্ড সেন্টেন্সটি এখানে নেগেটিভ মিনিং দিচ্ছে। এবং এখানে দুটি সেন্টেন্সেই কিন্তু কোনো কিছু ন্যারেট করা বুঝেছে, সামথিং হেয়ার ন্যারেটিং দ্য স্পিকার। সো আমরা বলতে পারি দেয়ার আর টু ক্যাটাগরিজ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটি ভাগ আছে বা দুইটা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স পাওয়া যায়। কি সেটা? অ্যাফার্মেটিভ আর পজিটিভ ফর্ম অ্যান্ড নেগেটিভ ফর্ম। অর্থাৎ আমরা এক্সাম্পলগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুইটা ভাগে বিভক্ত, বা টু কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাভ টু ফাইন্ড অ্যাকর্ডিং টু দ্য examples and according to narrative style. That is, one is affirmative or positive form, হাবোধক, নেগেটিভ ফর্ম নাবোধক। অ্যাফার্মেটিভ ফর্ম মধ্যে আমি যদি আরেকটি এক্সাম্পল এখানে দেই, দে আর গসিপিং, বলা হচ্ছে তারা গল্প করছে। অর্থাৎ এটা এই সেন্টেন্সটা কিন্তু জাস্ট কোনো কিছু হচ্ছে এটার পজিটিভিটি বোঝাচ্ছে। নেক্সট যদি নেগেটিভ ফর্ম দেখি, ইউ শুড নট বি অ্যাডিক্টেড টু ড্রাগ। অর্থাৎ ড্রাগের প্রতি আসক্ত না হওয়ার জন্য বলা হচ্ছে। অর্থাৎ দিস ইজ নেগেটিভ ইম্প্রেশন। নাও interrogative sentence. Can you guess what is interrogative sentence? See, here is an image with a sign. What sign is this? Can you guess? Yes, this is note of interrogation, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মিনিংটাই বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থটাই বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সগুলো অবশ্যই হবে কোনো কোশ্চেন করা বুঝাবে, কোন প্রশ্ন করা বুঝাবে। আমরা একটু যদি ডেফিনেশনটা দেখি, দেখা যাচ্ছে যে an interrogative sentence is a sentence which asks any question. অর্থাৎ the very definition of interrogative sentence expresses its characteristics. অর্থাৎ এই সেন্টেন্সের ডেফিনেশনটা বা সংজ্ঞাটাই তার চরিত্র কিন্তু আমাদের বলে দিচ্ছে যে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হতে পারে বা কোনগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। আমরা কিছু এক্সাম্পল দেখি। Do you tries? Who are you? Is he honest? Don't I write a letter? Are they playing cricket? Those are interrogative sentence. Follow. আমরা যে এক্সাম্পলগুলো এখানে দেখলাম, একটু যদি আমরা ব্যাকে আসি, আমরা যে এক্সাম্পলগুলো এখানে দেখলাম, এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট এক্সাম্পলটা ডু ইউ ইট রাইস। এখানে বলা হচ্ছে তুমি কি ভাত খাও। অর্থাৎ দ্য স্পিকার অফ দ্য সেন্টেন্স wants to know if the listener eat rice, yes or no. অর্থাৎ the answer of this question should be yes or no. Who are you? But সেকেন্ড কোশ্চেনটা এখানে কিন্তু বলছে যে সে কে। অর্থাৎ এখানে একটা ফুল অ্যান্সার চাওয়া হয়েছে এবং পরের কোশ্চেনটিও এখানে ইয়েস নো, নেক্সট কোশ্চেনটিও ইয়েস নো এবং শেষের কোশ্চেনটিও ইয়েস নো কোশ্চেন করা হয়েছে। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ফলো হেয়ার, ডু লাইক টু প্লাক সাম ফ্লাওয়ার্স। হোয়াট ইজ দ্য এইম অফ ইয়োর লাইফ? তোমার জীবনের লক্ষ্য কি? এবং আগের কোশ্চেনটি হচ্ছে ডু ইউ লাইক টু প্লাক সাম ফ্লাওয়ার্স, যে তুমি কিছু ফুল উঠাতে চাও বা পছন্দ করো কিনা। অর্থাৎ প্রথম কোশ্চেনটিতে ইয়েস নো আনসার চাওয়া হচ্ছে এবং নেক্সট কোশ্চেনটিতে এখানে ফুল অ্যান্সার চাওয়া হচ্ছে। অর্থাৎ আমরা এখানে বলতেই পারি যে অল দ্য এক্সাম্পলস অফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স asserts that or display that there are two categories of interrogative sentence. What are they? Yes or no question, WH question. WH questions means যেই সেন্টেন্সগুলো বা যেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো WH ওয়ার্ড দিয়ে হবে সেগুলোতে ফুল অ্যান্সার দিতে হবে। লাইক আর ইউ ওয়েল, তুমি কি ভালো, এখানে কিন্তু অ্যান্সার হবে ইয়েস অর no. But here, look here.
ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা যদি ইম্পারেটিভ ওয়ার্ডটাকে একটু এক্সপ্লেইন করি, আসলে ইম্পারেটিভ ওয়ার্ডটার অরিজিন হচ্ছে ইম্পার্ট থেকে এসেছে। ইম্পার্টের কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে করতে বলা, খেতে বলা, যেতে বলা। দ্যাট মিনস সামথিং অর্ডার, ইট মে অর্ডার, রিকোয়েস্ট, প্রভিশন, আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি ইত্যাদি হতে পারে। আমরা এটা একটু ডেফিনেশনটা দেখে নিই। An imperative sentence is a sentence that expresses an order, advice or request. অর্থাৎ the very definition of the sentence, এই সেন্টেন্স সঙ্গে থেকে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কয়েকটি ওয়ার্ড আমাদের কাছে টার্ম চলে আসছে, দ্যাট ইজ অর্ডার, অ্যাডভাইস অ্যান্ড রিকোয়েস্ট। অর্থাৎ থ্রি এক্সপ্রেশনস হেয়ার। ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আমরা সংজ্ঞার মধ্যে 3টা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অর্ডারের মধ্যে আদেশ হতে পারে, নিষেধ হতে পারে। অর্থাৎ এগুলো আমরা দেখবো, এগুলো একটু আমরা অ্যাডভান্স করি। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। ড্র এ মস্ক, এখানে বলা হচ্ছে ড্র এ মস্ক, মসজিদ আঁকো। অর্থাৎ কোনো কিছু করতে বলা হচ্ছে। দ্য স্পিকার হেয়ার অর্ডার্স দ্য লিসেনার্স টু ডু সামথিং, টু ড্র এ মস্ক। এখানে স্পিকার লিসেনারকে বলছে, অর্থাৎ যে এখানে স্টুডেন্ট তার সামনে আছে তাকে সে বলছে একটি মসজিদ আঁকো। আমরা আরেকটা সেন্টেন্স দেখি, ডোন্ট ডিস্টার্ব মি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে cat is disturbing the lady and she is telling don't disturb me। অর্থাৎ তাকে একটা ক্যাট ডিস্টার্ব করছে, সে বলছে আমাকে ডিস্টার্ব করো না। অর্থাৎ সে এখানে নিষেধ করেছে। অর্থাৎ আমরা অর্ডারের মধ্যে 2টি ক্যাটাগরি করতে পারি, একটি হবে আদেশ, একটি হবে নিষেধ, দ্যাট মিনস প্রহিবিশন। আমরা আরেকটু অ্যাডভান্স করি, তাহলে কি দেখা যাচ্ছে, রাইট এ লেটার, লেটাস আর লেটস। লেটাসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস। অর্থাৎ লেটসকে আমরা লেটাস বলতে পারি বা লেটাসকে লেটস বলতে পারি। লেটস হেল্প দ্য হেল্পলেস। এই দুটি সেন্টেন্স থেকে আমরা দেখা যাচ্ছে কি প্রথম সেন্টেন্সটি কিন্তু শুরু হয়েছে একটি ভার্ব দিয়ে, বাট পরের সেন্টেন্সটি শুরু হয়েছে লেট দিয়ে। সো হোয়াট ক্যান উই সে হেয়ার, আমরা কি বলতে পারি, দেয়ার আর 2 ক্যাটাগরিজ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স 2 ধরনের আছে। কি কি আমরা দেখি এখানে, স্টার্টস উইথ মেইন ভার্ব অর ডুর সাথে নট থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা যদি এখানে প্রথমটা দেখি, প্রথম সেন্টেন্সটা কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবং পরের সেন্টেন্স কিন্তু শুরু হয়েছে সেটা পড়বে স্টার্টস উইথ লেটাস অর লেটস। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যতগুলোই আছে সব সেন্টেন্সগুলো মূল ভার্ব দিয়ে অথবা ডু ভার্ব দিয়ে শুরু হবে। সেখানে ডুর ক্ষেত্রে যদি নিষেধ করা বোঝায় ডু নট হবে, নিষেধ করা না বোঝে আদেশ করা বোঝায় তখন ডু দিয়ে শুরু হবে। সো ডু কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে, কখনো মূল ভার্ব হিসেবে ব্যবহার হবে। আর আরেকটা সেন্টেন্স এখানে দেখা যাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ লেটাস অর লেটস। তো আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে প্রিভিয়াস যে এক্সাম্পলগুলো দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সের, সেগুলো এবং এখানে যে এক্সাম্পল দুটো আছে সেখান থেকে বোঝা গেল ইম্পারেটিভ সেন্টেন্স 2 ধরনের হতে পারে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। ওয়াচ দ্য ভিডিও, বলা হচ্ছে ভিডিওটি দেখো। এখানে দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ ভার্ব ওয়াচ, দিস ইজ মেইন ভার্ব। অ্যান্ড নেক্সট সেন্টেন্সে ডু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এবং যেহেতু নিষেধ করা হয়েছে ডু নট টেল এ লাই, মিথ্যা বলেন, সেখানে এখানে নট চলে আসছে। অর্থাৎ নিষেধ করার ক্ষেত্রে আমরা ডুর পরে নট ইউজ করবো। লেটস দিয়ে একটা আমরা সেন্টেন্স দেখি, লেটাস অর লেটস ওয়াচ দ্য ভিডিও। দেখো এখানে অর্থাৎ মেইন ভার্বের ক্ষেত্রে বলা হলো ওয়াচ দ্য ভিডিও, ভিডিওটি দেখো। পরের ক্ষেত্রে ওই সেন্টেন্সের সামনে যদি আমি লেটাস বা লেটস বসিয়ে দিই তাহলে হচ্ছে এখানে কিন্তু এখানে কিন্তু প্রপোজাল বোঝাচ্ছে, অর্থাৎ প্রস্তাব করা বোঝাচ্ছে, কোনো কিছু প্রস্তাব বোঝাবে যে আমরা এটা করা যায়, এটা করলে ভালো হয়, এটা করতে পারি ইত্যাদি বোঝাবে। লেটাস দিয়ে আসলে প্রস্তাব বা প্রপোজাল বোঝাবে। যে সেন্টেন্স গুলো মূল ভার্ব দিয়ে শুরু হবে বা ডু ভার্ব দিয়ে শুরু হবে সেগুলো সাধারণত হবে জেনারেলি দিস টাইপ অফ সেন্টেন্স মিন্স অর্ডার, অ্যাডভাইস, প্রহিবিশন অ্যান্ড রিকোয়েস্ট। সাধারণত এই ডু ভার্ব বা মেইন ভার্ব দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো শুরু হবে সেগুলো সাধারণত হবে অর্ডার, আদেশ, উপদেশ,
কিছু চাওয়া, কোনো কিছু ওয়ান্ট টু ডু সামথিং, কোনো কিছু করতে চাওয়া বা কোনো কিছু উইশ উইশ এই নট অলওয়েজ কথার অর্থ হচ্ছে যে আমরা মে মে ভার্বটি সবসময় অবজেক্টিভ সেন্টেন্সের শুরুতে হবে না, নাও হতে পারে। একটু আমরা খেয়াল করি, এখানে একটি এক্সাম্পল আছে, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, অর্থাৎ নট অলওয়েজ কথার অর্থ হচ্ছে সবসময় মে হবে তা না, কোনো কোনো ক্ষেত্রে কিছু এক্সেপশন থাকতে পারে। দ্যাট ইজ হেয়ার এক্সেপশন, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট। সো ট্রাই টু মাইন্ড দ্যাট অবজেক্টিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে যে কোনো কিছু কামনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা করা বোঝায়, এবং অবজেক্টিভ সেন্টেন্সের শুরুতে বেশিরভাগ সময়ে কি হবে, মে ভার্বটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার হবে, বাট শেষে কিন্তু ডট ইউজ হবে। এরপর আমরা পাবো কি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে তার আগে আমরা একটু অ্যানালাইসিস করি। এক্সক্লামেটরি সেন্টেন্সের এক্সক্লামেটরি ওয়ার্ডটি এসেছে এক্সক্লামেশন থেকে। এক্সক্লামেশন অর্থ হচ্ছে কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে বা কোনো কিছু খেয়ে অবাক হওয়া, হতবাক হওয়া, আশ্চর্য হওয়া, অ্যাস্টোনিশড হওয়া, দিস ইজ এক্সক্লামেশন। সো এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা এখন ডেফিনেশনটা দেখার আগেই যদি আমরা বলি যে এক্সক্লামেটরি সেন্টেন্স হবে কিছু আশ্চর্যবোধক সেন্টেন্স যেগুলো, বা অ্যাস্টোনিশিং সেন্টেন্স, অ্যাস্টোনিশিং বাক্য, সেই সকল সারপ্রাইজিং অ্যান্ড অ্যাস্টোনিশিং সেন্টেন্সকে বলা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। Let's see the definition. An exclamatory sentence is a sentence which expresses a certain emotion or a strong feeling of human life. মানুষের মনের হঠাৎ বা ইনস্ট্যান্ট কোনো আবেগ, অনুভূতি ইত্যাদি যে সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হয় সেইগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, there is a picture, the baby here became astonished to seeing something astonishing, something surprising. আমরা একটু এক্সাম্পল দেখি। How beautiful the girl is! What a nice bird it is! How good he was!
ফাই ইউ এল আর ওয়ার এ কিং হাউ ফানি লুক হ্যার। এখানে যে কটি এক্সাম্পল আছে প্রত্যেকটি উদাহরণের শেষে কিন্তু একটি চিহ্ন আছে। হোয়াট ইজ দিস স্টুডেন্টস? শিক্ষার্থী, এই চিহ্নটাকে কি বলা হয়? দিস ইজ কল্ড নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে বোঝা যাচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে একটি চিহ্ন ব্যবহৃত হয়, দ্যাট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এখানে আরেকটি সেন্টেন্স আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সেন্টেন্স ব্যতীত সবকটি সেন্টেন্সের শেষে কিন্তু নোট অফ এক্সক্লামেশন ইউজ হয়েছে, বাট একটি সেন্টেন্স আছে এখানে, সেটার ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সের মাঝখানে বা শুরুর পরে এবং শেষের আগে নোট অফ এক্সক্লামেশন ব্যবহৃত হয়েছে। এবং এই এইটা কিন্তু একটু এক্সেপশনাল। এবং এখানে দুটি ওয়ার্ড আছে ফাই, এই ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টারজেকশন, অর্থাৎ কখনো কখনো সেন্টেন্সে এক্সক্লামেটরি সেন্টেন্সে ইন্টারজেকশন ইউজড হতে পারে। তাহলে আমরা এখানে যে এক্সাম্পলগুলো দেখলাম সেখান থেকে বোঝা যাচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্সে কয়েকটি ফর্ম আছে। Try to understand. Try to follow here. What a beautiful scenery it is. How ferocious the hyena is. এখানে দুটি সেন্টেন্স আছে, প্রথম সেন্টেন্সটিও আশ্চর্যবোধক আর সারপ্রাইজিং, পরেরটিও আশ্চর্যবোধক আর সারপ্রাইজিং। বাট প্রথম সেন্টেন্সে দ্য ফার্স্ট সেন্টেন্স ইয়ার ক্যারি দ্য ডব্লিউএস ওয়ার্ড হোয়াট অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স ক্যারিজ ডব্লিউএস ওয়ার্ড হাউ। প্রথম সেন্টেন্সে হোয়াট দিয়ে আশ্চর্যবোধক সেন্টেন্স তৈরি করা হয়েছে এবং পরের সেন্টেন্সে হাউ দিয়ে আশ্চর্যবোধক বা সারপ্রাইজিং সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স ফর্ম করা হয়েছে। সো আমরা কি বলতে পারি? There are two categories of exclamatory sentences. What are they? One is exclamatory sentence with what and exclamatory sentence with how. What a big river the Padma is. How brilliant the student is. Try to keep in your mind that there are two categories of exclamatory sentence with WH word. One is what and how. অর্থাৎ কখনো কখনো WH word what দিয়ে সেন্টেন্স তৈরি করা যাবে, কখনো কখনো how দিয়ে তৈরি করা যাবে। আমরা এছাড়াও আরো কিছু এক্সক্লামেটরি সেন্টেন্সের ফর্ম দেখি, একটু খেয়াল করো। এক্সক্লামেটরি সেন্টেন্স উইথ বি ভার্ব আয়ার, অর্থাৎ আমরা কিন্তু শুরুতে যে এক্সাম্পল গুলো দেখেছি সেখানে দেখলাম যে একটি সেন্টেন্স আছে ওয়ার দিয়ে, আরো কি আছে এক্সক্লামেটরি সেন্টেন্স উইথ ইন্টারজেকশন। এবং আমি যে সেন্টেন্সটি কথা বললাম যে কখনো কখনো এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন না বসে মাঝখানে বা শুরুর পরে শেষের আগে বসে, এবং সেখানে যে ওয়ার্ডটা থাকে, যে ওয়ার্ডটার পরে ইন্টারজেকশন যে ওয়ার্ডটার পরে নোট অফ এক্সক্লামেশন বসে সেটি দেখি। এখানে ওয়ার দিয়ে ওয়ার আই এ চাইল্ড এগেইন, এখানে কিন্তু এই সেন্টেন্সটি দ্বারা একটা স্ট্রং ডিজায়ার বোঝাচ্ছে। অর্থাৎ যখন when wire is used in exclamatory sentence it means strong desire, সেই সেন্টেন্সটা একটি শক্তিশালী বা খুব উচ্চ আকাঙ্ক্ষা বোঝাবে। and basically or generally this desire is not it cannot be come true, এটা বাস্তব হতে পারে না। দিস ইজ নট প্র্যাকটিক্যাল, দিস ইজ অনলি ইমাজিনেশন। অর্থাৎ ওয়ার এ চাইল্ড এগেইন আমি যদি আবার শেষ হতাম, দিস ইজ নট পসিবল ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। সো দিস ইজ অনলি আওয়ার expression, only our feelings, only our emotion. So keep in your mind that when we use wire in an exclamatory sentence, এই ওয়ারটা দ্বারা সেই সেন্টেন্সটা দ্বারা বোঝাবে কোন স্ট্রং ডিজায়ার যেটা আসলে বাস্তবে নেই। যেমন বলা হচ্ছে ওয়ার এ চাইল্ড এগেইন, এখানে একটি বাচ্চা ছবি দেখানো হচ্ছে, আমরা চাইলেও কিন্তু আবার উই ক্যান নট ব্যাক টু দ্য চাইল্ড এজ এগেইন। সো দিস ইজ স্ট্রং ডিজায়ার। Note, in this case, either the subject is, but be verb where is always used. এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই ওয়ার বি ভার্বটি
সব সময়ের জন্যই ওয়্যার হবে, অর্থাৎ সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন আই ব্যবহার করা হয়েছে, কিন্তু কখনো কখনো যদি আমি আই বাদ দিয়ে অর্থাৎ ফার্স্ট পারসন ব্যতীত সেকেন্ড পারসন বা থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল যেটাই ইউজ করি না কেন, অলওয়েজ ওয়্যার বসবে। যাই হোক না কেন ওয়্যার অলওয়েজ ওয়্যারই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। আমরা যদি ইন্টারসেকশন দিয়ে একটা উদাহরণ দেখি, এক্সাম্পল দিস ইজ হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে একটি ইমেজ দেখা যাচ্ছে যে সাধারণত কোনো ম্যাচ জিতে আসলে বা ওন করলে এরকম রিজয়েস করা হয়, এরকম আনন্দ করা হয়, মেক মেরি। সো এখানে একটি সেন্টেন্সের শুরুতে একটি ওয়ার্ড আছে হুরা, অর্থাৎ আমরা কোনো কিছু যখন আমরা যখন কোনো ম্যাচ জিতি বা বাংলাদেশ কোনো টিম বাংলাদেশ টিম কোনো ম্যাচে যখন জেতে বা কোনো গেম টিম যখন জেতে তখন তারা হুররে বলে, অর্থাৎ আনন্দিত উল্লসিত হয়। দিস ইজ ইন্টারজেকশন। অর্থাৎ ইন্টারজেকশন অর্থ হচ্ছে মানুষের মনের হঠাৎ কোনো অনুভূতি কোনো একটি ওয়ার্ড দ্বারা প্রকাশ করে। সো দিস ইজ ইন্টারজেকশন। এবং যখন ইন্টারজেকশন ব্যবহার হবে তখন ইন্টারজেকশনের পরপরই নোট অফ এক্সক্লামেশনটা বসবে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ইন দিস কেস দ্য ইন্টারজেকশন ওয়ার্ড ইজ ইউজড এট দ্য স্টার্টিং অফ এ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারজেকশন ওয়ার্ড কখনোই সেন্টেন্সের শেষে কিন্তু বসবে না, এটা অলওয়েজ সেন্টেন্সের শুরুতে বসবে। ইট উইল বি অলওয়েজ ইউজড at the starting of any sentence. So these are what sentence? These are exclamatory sentence. Now practice for you. Find out different sentences from the passage. The teacher was teaching his students. He threw a question in the class and said, "Who can solve it?" Students solved the problem nicely. The teacher said, "How nice your answer is. I wish you may prosper in life." Then he ordered the other students follow him. This is a passage with different sentences. So we have to identify the sentence from the passage. The 5 sentences that we have already studied, that we have already discussed here. I think you will be able to find out the sentences. Here is the answer for you. আমরা যে প্যাসেজটা দেখতে পাচ্ছি এখানে 5টা সেন্টেন্স আছে। there are 5 sentences in the passage, 5 categories of sentences, 5 প্রকারের সেন্টেন্স আছে। so it is your duty to identify the sentence for your betterment, for your better understanding. I have solved it before you. আমরা দেখি এখানে কোনটা assertive sentence. So these are assertive sentence. Interrogative sentence. This is interrogative sentence. Who can solve it? Imperative sentence. Follow him. This is imperative sentence. Exclamatory sentence. How nice your answer is. This is exclamatory sentence. Optative sentence. I wish you may prosper in life. আমরা আরেকবার একটু দেখি। These 3 sentences are assertive sentence, interrogative sentence, who can solve it, imperative sentence, exclamatory sentence, and finally optative sentence. So these are 5 sentences that we have already studied or we have already narrated in this topic. Here is homework for you. This is homework for you. You have to do it and submit to me. Write a paragraph that contains above discussed 5 sentences. Identify sentences from a written paragraph. অর্থাৎ you have to write a paragraph with those 5 sentences যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি। একটি প্যারাগ্রাফ লিখতে হবে বা একটি প্যাসেজ লিখতে হবে যেখানে 5টা সেন্টেন্সই থাকবে এবং সেখান থেকে 5টি সেন্টেন্স তোমাকে আবার আলাদা আলাদা করে 5টি সেন্টেন্স তোমাকে আইডেন্টিফাই করে দেখাতে হবে এবং এটি তুমি তোমার ফ্যামিলির বাবা মা বড় ভাই বা কোন টিচারকে দেখাতে পারো অথবা তুমি কোনো সিনিয়র কারো হেল্প নিতে পারো। Dear students, thanks a lot for watching this video. Please don't forget to subscribe the channel and please leave a comment in the comment box with your feedbacks and don't forget to share this video.